আচ্ছা, 2007 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায়-মার্টিন প্রশ্নবিত্র সলভ করছি। তো রায়-মার্টিন প্রশ্নবিত্রে এর আগে আমাদের 4টে মডেল কোশ্চেন সেটের সলিউশন হয়ে গেছে। আমরা 5 নাম্বার মডেল কোশ্চেন সেট সলভ করতে শুরু করব। পেজ নাম্বার 557 শুরু করছি। দেখো, 22টা মডেল কোশ্চেন সেট আছে, তো সম্পূর্ণ সলিউশন আমরা করে দেবো। আর আমাদের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সের কোচিং দিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে। তো এই অনলাইন কোচিং আমাদের তোমরা পার্সোনাল নিতে পারো, ব্যাচেও নিতে পারো। তো যে কোনোটা তোমরা চয়েস করতে পারো। তার জন্য ডেসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তো শুরু করছি। দেখো, এমসিকিউ একের দাগ থেকে, একের দাগের একেরা এমসিকিউ 6টা আছে। একের দাগের এক থেকে, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা ও 1 বছরের সরল সুদ y টাকা। চক্রবৃদ্ধি সুদ x টাকা, সরল সুদ y টাকা বলেছে। নর্মালি কি হয়ে থাকে, চক্রবৃদ্ধি সুদ বেশি, সরল সুদ কম হয়ে থাকে ন্যাচারালি। কিন্তু যখন বার্ষিক সুদের হার অর্থাৎ প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়ে থাকে। যেই বার্ষিক সুদের হারটা যে 1 বছরের ওপর যেই হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদ বাড়তে থাকবে, সরল সুদ একই হারে চলতে থাকবে। অর্থাৎ প্রথম বছরের জন্য এখানে চেয়েছে যে 1 বছরের জন্য, তাহলে চক্রবৃদ্ধি সুদ x টাকাটা সরল সুদ y টাকার সঙ্গে সমান হবে। অর্থাৎ অপশন সি, x ইজ ইকুয়াল টু y। দুই একটা x প্রপোর্শনাল টু y স্কয়ার দেয়া আছে, x প্রপোর্শনাল টু y স্কয়ার, তাহলে x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, k ইনটু y স্কয়ার। ঠিক আছে, এবার এখানে দিয়েছে y ইজ ইকুয়াল টু 3 যখন x ইজ ইকুয়াল টু 9, x ইজ ইকুয়াল টু 9 যখন y ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 3 হলে 3 স্কয়ার 9 হয়ে যাচ্ছে। আমরা একবারে 3 স্কয়ার 9 বসিয়ে দিলাম। তাহলে এখানে k ইজ ইকুয়াল টু 9/9, এটা গিয়ে 1 হয়ে যাবে, k ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে তাহলে সম্পর্কটা এখানে কি হচ্ছে, 1 বসিয়ে দিলে k ইজ ইকুয়াল টু 1 ইনটু y স্কয়ার, y স্কয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে সম্পর্ক হয়ে যাচ্ছে। এবার বলছে x ইজ ইকুয়াল টু 25 হলে y এর মান হবে, ধনাত্মক মানটা কত হবে, তার মানে x ইজ ইকুয়াল টু 25 হলে y স্কয়ার সমান 25, তার মানে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, তাহলে ধনাত্মক মানটা y সমান 5 হয়ে যাচ্ছে। y এর ধনাত্মক মান 5, কত সহজভাবে চলে এলো দেখো। কোন অপশনে আছে 5? অপশন এ। তিনেরটা দেখো, 3 4 এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান বিসি, তাই তো। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা মনে করো এরকম, যেখানে বলা আছে এবি ইজ ইকুয়াল টু বিসি সমান, হ্যাঁ। আচ্ছা, এবি আর বিসি সমান, এই দুটো সমান, তাহলে এসি অতিভুজ। এবার বলেছে যে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ac স্কোয়ার, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ac স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজে, আচ্ছা না, এবি সমান এসি বলেনি, এসি সমান বিসি বলেছে। এসি সমান বিসি, তাহলে নামটা চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে এ সি বি, তাহলে এসি সমান বিসি, এসি সমান বিসি বলা আছে, এসি আর বিসি সমান। তাহলে এবি স্কোয়ার, আমরা যদি এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখে দিই, এসি স্কোয়ারটাকে 2ac স্কোয়ারটা এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার, আচ্ছা একটা এসির জায়গায় আমরা বিসি বসিয়ে দিচ্ছি, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে যাচ্ছে, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার, এই যে অতিভুজ স্কোয়ার যেগুলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারে ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, হচ্ছে। তাহলে দেখো এখানে, তাহলে এটা এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের যে বিপরীত কোণটা সেটা সমকোণ হবে, এইটা সি কোণ, হ্যাঁ। তাহলে অপশন বি তে আছে। A is equal to sin theta plus cos theta, B is equal to
সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে? এখানে শর্ট কোশ্চেন গুলো একটু লেন্দি দেওয়া আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1, 2 একে 2 হয়ে যাচ্ছে, 2 একে 2। এটা অপশন সি। দুই, এক্স ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে গলিয়ে সম ব্যাসার্ধ বিশিষ্ট একটি শঙ্কু তৈরি করা হবে। আচ্ছা, গোলককে গলিয়ে যেহেতু শঙ্কু তৈরি করা হবে, উভয়ের আয়তনটা সমান হবে, তাই তো? এখানে সলিড নিশ্চয়ই, এখানে নিরেট কথাটা উল্লেখ করে দিলে ভালো হতো। আচ্ছা, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, উভয়ের ব্যাসার্ধই আমরা এক্স ব্যাসার্ধ বলেছে, আমরা শঙ্কুর উচ্চতাটা এইচ মনে করছি। তাহলে 1/3 পাই এক্স স্কোয়ার এইচ ইজ ইকাল টু গোলক 4/3 পাই এক্স কিউব। 3 3 কেটে দিচ্ছি, পাই পাই কেটে দিচ্ছি, এইটা কেটে গিয়ে এদিকে এক্স পড়ে আছে। তাহলে এইচ ইজ ইকাল টু 4x হয়ে যাচ্ছে। তাহলে উচ্চতা বাই ব্যাসার্ধ এইচ বাই এক্স, কিসের অনুপাত চেয়েছে? উচ্চতা ব্যাসার্ধের অনুপাত। তাহলে এখানে এটা 4 হলে তবে কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে। তাহলে এইচ ইজ টু এক্স, 4:1, তাই? তাহলে এটা অপশন বি 4:1। এবার একটা তথ্য আছে, 79, 82, 36, 38, 51, 79, 82, 36, 38, 51, 79, 82, 36, 38, 51, 72, 68, 70, 64, 73, 72, 68, 70, 64, 73, 79, 82 মধ্যমা চেয়েছে, 36, 38, 51। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মান আছে। ছোট থেকে সাজাই, 36, 38, 51, 36, 38, 51, তারপরে আছে 64, তারপরে আছে 68, তারপরে 70, 72, 73, 79, 82, 10টা মান। 10টা মান মানে জোড় সংখ্যক পদ। জোড় সংখ্যক পদ থাকলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 হয়ে যাবে মধ্যমা। এই যে এদিকে 4টে পদ, এদিকে 4টে পদ, এই দুটো পদের সমষ্টি বাই 2, 68 প্লাস 70 বাই 2, তার মানে এটা হয়ে যাবে 69, 69 হয়ে যাবে মধ্যমা। অপশন সি 69 হলো। নেক্সট, একের দাগের শূন্যস্থান পূরণ, এই 2 এর দাগের শূন্যস্থান পূরণ শুরু করবো। একের দাগের এমসিকিউ হয়ে গেল। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 90 টাকা, এ এর মূলধন 50 ও লাভ 30, বি এর মূলধন কত? এখানে যে অংশীদারি কারবারে মূলধন অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয়, মূলধন অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হয়। তাহলে মোট লাভ 90 টাকা, তাই তো? মোট লাভ 90, এ এর মূলধন আর এ এর লাভ 30, মোট লাভ 90, এ এর লাভ 30, তার মানে অপরজন বি এর লাভ নিশ্চয়ই 60, তাই তো? তাহলে মূলধন অনুপাতে লভ্যাংশ হবে এ আর বি। তাহলে এ এর মূলধন 50 টাকা, বি এর মূলধন x টাকা ধরছি, এ এর লাভ 30 ইজ টু বি এর লাভ 60, এইটা হবে। তাহলে 50 বাই এক্স, 30 বাই 60, ঠিক আছে? 50 বাই এক্স, 30 দিয়ে কাটলে 1/2 বা কোনাকুনি গুণ করলে 100 হয়ে যাচ্ছে। বি এর মূলধন 100 টাকা, শূন্যস্থানে 100, 2। টু টু দি পাওয়ার n তার রুট 64, এইটা, ঠিক আছে? উভয় দিকে আমরা প্রথমে বর্গ করে নিচ্ছি, এইটা উঠে গেল, রুটটা উঠে চলে গেল, আর এইটা হয়ে গেল 64 ইন্টু 64। তাহলে টু টু দি পাওয়ার n 64 মানে টু টু দি পাওয়ার কত? 6, তাই তো নাকি?
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 ইন্টু আর একটা 2 টু দি পাওয়ার 6 পাওয়ারে যোগ হয়, তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 6 + 6 12। তাহলে উভয় দিক তুলনা করলে n এর মান 12 হয়ে যাচ্ছে। তাহলে শূন্যস্থানে হবে 2 এরটা 12, 3 4 5 6। 3 একটা একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি, একটা বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ দেওয়া আছে। বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি মনে রাখতে হবে সমবৃত্তস্থ হবে। এই যে বড় ক্ষেত্র, চারটে কোণ যেহেতু 90 ডিগ্রি করে, এই যে বিপরীত কোণগুলো যুক্ত করলে 180 হচ্ছে, অবশ্যই সমবৃত্তস্থ। হ্যাঁ, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। 90 + 90 180 ম্যাচ করে যাচ্ছে, তাহলে সমবৃত্তস্থ। এই দিকের কোণগুলো তাই সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ, ঠিক আছে। নেক্সট, এরপর বলেছে tan 2θ = tan 3θ, tan 2θ × tan 3θ সমান 1। tan 2θ tan 3θ সমান 1, তাহলে tan 3θ সমান 1/tan 2θ, তাহলে tan 3θ সমান 1/tan 2θ মানে cot 2θ, তাহলে tan 3θ সমান tan 90 - 2θ। তাহলে উভয় দিক দিয়ে এবার তুলনা করলে tan তুলে দিলে 3θ সমান 90 ডিগ্রি - 2θ, 2θ বাঁ দিকে এলে 3 আর 2 5θ সমান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে ভাগ করলে θ = 18, 5টা ওদিকে ভাগ হয়ে যাবে, 18 ডিগ্রি হয়ে যাচ্ছে। শূন্যস্থানে এখানে দেওয়া আছে থিটার মান ড্যাশ, থিটার মান 18 ডিগ্রি। এরপরেরটা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v, ভূমির ব্যাসার্ধ r, উচ্চতা h হলে h এর মান কত? লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র v = 1/3 পাই r² h। তাহলে কোণাকুণি গুণ করলে পাই r² h সমান 3v, তাহলে h সমান 3v/পাই r²। হয়ে গেল। 6টা আবারও সেই তথ্য আছে, একের দাগের শূন্য এমসিকিউ যেমন ছিল এখানেও তাই, এমসিকিউ গুলোর মতোই এখানে শূন্যস্থান পূরণে তথ্য যেগুলো আছে 12 5 x 10 13 5 13, 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 12x, আবারও 12x, আবারও 12, আবারও x, তাই তো 3 4 5 6 9টা। তথ্যের সংখ্যাগুলোর মান 5 হলে x সমান ড্যাশ 3 6 9। আচ্ছা, তথ্যের সংখ্যাগুলোর মান 5 বলে দিয়েছে, তাহলে এখানে 12 কবার আছে? একবার দুবার। 13 কবার আছে? একবার দুবার। 10 একবার আছে, 5 আছে একবার দুবার, ঠিক আছে। x আছে দুবার 9টা মানের মধ্যে। তাহলে যদি সংখ্যাগুলোর মান 5 মানে 5 থেকে সবচেয়ে বেশি বার হতে হবে, কিন্তু এখানে কন্ডিশন অনুযায়ী 5 দুবার, 13 দুবার, 12 দুবার। তাহলে 5 যেহেতু সংখ্যাগুলোর মান, তাহলে x কে অবশ্যই 5 হতে হবে, তবে x 4 বার হয়ে যাবে, বা x একটা x থাকলেও হতো x 3 বার হয়ে যেত, 5 3 বার হয়ে গেলেই ম্যাক্সিমাম টাইম হয়ে যাচ্ছে। এখানে যেহেতু দুবার আছে, তাহলে দুবার দুটো xই 5 হবে, তাহলে ম্যাক্সিমাম টাইম 4 বার হয়ে যাচ্ছে, আরো বেশি। তাহলে 3 বার হলেও সংখ্যাগুলোর মান, এখানে 4 বার হলেও সংখ্যাগুলোর মান, তাহলে x এর মান 5 হতেই হবে। x এর মান x সমান ড্যাশ, x সমান 5, ঠিক আছে। এবার 3 দাগে সত্য মিথ্যা। 3 দাগে এক একটা সত্য মিথ্যা। বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক সরল। সুদের হার আর সময় অপরিবর্তিত আছে, তাহলে আসল যত বাড়বে সুদের হার তত বাড়বে, আসল যত বাড়বে সুদ তত বাড়বে। হ্যাঁ, আসল যত বাড়বে সুদ তত বাড়বে। এখানে বলেছে কার সঙ্গে কার সুদের সম্পর্ক সরল সম্পর্ক, হ্যাঁ ঠিকই দেওয়া আছে, এটা সত্য। আসল যত বাড়বে সুদও তত বাড়বে। 2 একটা। 9 ও 16 মধ্য সমানুপাতি হলো 12। আমরা মধ্য সমানুপাতি একটা ধরে নিচ্ছি x, 9 ও 16 মধ্য সমানুপাতি x, তবে 9:x = x:16 মধ্য সমানুপাতি কন্ডিশন এটাই। 9/x = x/25, তাহলে x² = 9 16
এটা 16 আছে, 16 144, তাহলে x ইকুয়াল টু 12ই তো চলে আসছে, 12, x ইকুয়াল টু 12 আসছে। হ্যাঁ, মধ্যসম বান্ধাপাতি 12ই বলা আছে, তার মানে এটা সত্য। 1 2 3 4 5 6, একের দাগে যে এমসিকিউ 6টা থাকে, 6 নম্বর দেওয়া থাকে 6টা করতে হয়, কিন্তু এই যে শূন্যস্থান পূরণের সত্য মিথ্যা একটা করে 5 নাম্বার করে আছে, 5টা করে করতে হয়, 6টা করে দেওয়া আছে, তোমার 6টা করেই করে দেবে। বাই চান্স যদি কোনো একটা ভুল হয়ে থাকে, যেটা ঠিক হবে তার মার্কসটা, শেষেরটা ঠিক হয়ে গেলে তার মার্কসটা পেয়ে যাবে, বা যে কোনো একটা ভুল হয়ে যদি যে কোনো 5টা ঠিক হয় 5টার নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, কোন বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। কোন বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এখানে আছে এইটা, এটা সমান ডিস্টেন্স, অবশ্যই এটা সমুদ্রবর্তী হলে সমান্তরাল, এটা সত্য। ঠিক আছে, এটা সত্য। চারেরটা, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বেড়ে 75 ডিগ্রি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। সূর্যের উন্নতিকোণ নর্মাল যেটা যদি চিন্তা ভাবনা করো, সকালবেলা উন্নতিকোণ অনেক কম থাকে, এইভাবে সূর্য উঠছে অনেক কম, 5 10 15, ছায়ার দৈর্ঘ্য বেশি, যত উপরে উঠতে থাকে ছায়ার দৈর্ঘ্য কমতে থাকে, তাহলে উন্নতিকোণ যত বাড়বে ছায়ার দৈর্ঘ্য কম হবে। তাহলে 30 থেকে 75 যাচ্ছে, তার মানে ছায়ার দৈর্ঘ্য ধীরে ধীরে বেশি থাকবে, 30-এ কমতে থাকবে ধীরে ধীরে। এখানে কি বলা আছে, কোন বালে বৃদ্ধি পাবে, এটা ভুল বলা আছে, কোন বালে ছায়া দৈর্ঘ্য কমবে, তাহলে এটা ভুল, যেহেতু বলা আছে মিথ্যা। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক হলে কর্ণের দৈর্ঘ্য। আমরা ঘনকের বাহুটা মনে করছি এ একক, তাহলে এস ইজ ইকাল টু হয়ে যাচ্ছে 6a²। ঠিক আছে, তাহলে a স্কোয়ার ইজ ইকাল টু s/6, তাহলে a ইজ ইকাল টু √s/6। এবার বলেছে কর্ণের দৈর্ঘ্য, √3 ইন্টু বাহু। হ্যাঁ, তাহলে কর্ণ সমান কত, √3 ইন্টু a, তাহলে এখানে হয়ে যাচ্ছে √3 ইন্টু √6 ইন্টু √s ইন্টু √6, এইটা কেটে গেলে √2 হয়ে যায়, তার মানে এটাকে লেখা যাবে √s/2 লেখা যাবে, এটাই কিন্তু দেয়া আছে। হ্যাঁ, তাহলে সত্য। দেখো, বাহুটা বের করা হলো, কর্ণ বের করার সূত্র প্রয়োগ করলে √3 কেটে গিয়ে √s মানে তো √3 ইন্টু √2, তাহলে √3টা কেটে গিয়ে √2 পড়ে আছে, তাহলে এটা সত্য। রাশিবিজ্ঞানে কোন তথ্যের মধ্যগামিতার মাপক দুটি, মধ্যগামিতার মাপক হয় 3টি, এটা ভুল। রাশিবিজ্ঞানে প্রথমেই দেয়া আছে। ঠিক আছে, মধ্যগামিতার মাপক 3টি, সেগুলো কি কি, গড়, মধ্যমা, সংখ্যা গুণমান, এখানে দুটো দেয়া আছে, তাই এটা ভুল। এবার 4এর দাগের 2 নম্বর করে যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, নেক্সট দেখো 4এর দাগে শুরু করছি। 4এর দাগের 1 অঙ্ক, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়, বর্তমানে মূল্য 1,62,000 টাকা হলে 2 বছর আগে মূল্য কত ছিল। আচ্ছা, ধরি 2 বছর আগে মূল্য ছিল x টাকা ধরে নিলাম। এবার x টাকার উপর আমরা 10% হারে হ্রাস করব 2 বছরে। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে মূল্য হ্রাসের হার 10%, মূল্য হ্রাসের হার সমান 10%। আচ্ছা, বর্তমানে মূল্য 1,62,000 টাকা, বর্তমানে মূল্য 162,000 এত টাকা। ঠিক আছে, তাহলে আমরা এবার কন্ডিশনে চলে যাই, সূত্র অ্যাপ্লাই করে দুদিকে সমান করে দিই। শর্তানুসারে এই যে x এর উপর 10% হ্রাস করছে, x ইন্টু 10/100 কত বছর, 2 বছরে, ইজ ইকুয়াল টু 162,000, বা x ইন্টু এটা কেটে দেওয়া হলো 1 মাইনাস 1 10, তারপরে 2 162,000, বা x ইন্টু 10 লসাগু 10 মাইনাস 1, তারপরে 2 162,000, বা
এক্স ইন্টু 9/10 তারপরে 2 162,000 বা এক্স ইন্টু 9/10 ইন্টু 9/10 ইজ ইকুয়াল টু 162,000। ঠিক আছে, এবার এই দিকটা করছি দেখো, বা এক্স ইন্টু 162,000। এবার বাঁ দিকে 9/10 আকারে ছিল, ডান দিকে গেলে 10/9 হয়ে যাবে অবশ্যই। 10/9, 10/9, 9 দিয়ে কেটে গেলে 9 কে 9, 7/72, 8/9/72। ঠিক আছে, 0 0 0। আবার 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 0 0 0। বা এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2, এখানে 3টে 0 আছে আর 2টো 0। তাহলে এবার অ্যান্সার লিখে দেবে যে 2 বছর আগে মূল্য ছিল 2 লাখ টাকা। হ্যাঁ, অতএব 2 বছর আগে মেশিনের মূল্য ছিল এত টাকা। ঠিক আছে, দেখো হয়ে গেল, 4 দাগের 1 হলো, 4 দাগের 2। সহজ অঙ্ক ছিল, এই টাইপের অঙ্ক আগে আমরা সলভ করেছি। নেক্সট দেখো 2-এরটায় চলে যাচ্ছি। তিন ব্যক্তির মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। বছরের শেষে যদি প্রথম ব্যক্তির লাভ 40 টাকা হয়, তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? আচ্ছা, তিন ব্যক্তির মূলধন অনুপাত কত? 3 ব্যক্তির মূলধনের অনুপাত, 3 ব্যক্তির মূলধন অনুপাত 200:150:250, 200:150:250 সমান 50 দিয়ে 4:3:5। এটা হচ্ছে 3 ব্যক্তির মূলধন অনুপাত। হ্যাঁ, আচ্ছা, বছরের শেষে প্রথম ব্যক্তির লাভ 40 টাকা। আমরা ধরি মোট লাভ জিজ্ঞাসা করেছে, ধরি মোট লাভ x টাকা ধরে নিচ্ছি। ঠিক আছে, অতএব প্রথম ব্যক্তির লাভ মানে এখান থেকে বের করছি কত হবে, 4/4 + 3 + 5 × x, এটা সূত্র বলছে। তাহলে 4x/12 এত টাকা সমান x/3 টাকা। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এই লাভটা বলেছে 40 টাকা। শর্তানুসারে x/3 = 40 বা x = 4×3=12, 100 টাকা। অতএব x এর মান বেরিয়ে গেছে, এক্সটাই মোট লাভ ধরেছিলাম, মোট লাভ 120 টাকা হচ্ছে। দেখো এটা প্রসেস। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 3-এর দাগে যাব। আচ্ছা দেখো, আমাদের ম্যাথামেটিক্সের অনলাইনে কোচিং দেওয়ার সুব্যবস্থা আছে। তোমাদের মধ্যে যারা ম্যাথামেটিক্সের কোচিং নিতে চাও, যে সমস্ত ছাত্রছাত্রীরা, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। দেখো অনলাইনে তোমরা পার্সোনাল কোচিং নিতে পারো বা ব্যাচেও নিতে পারো, তোমাদের মতো করে যেগুলো অসুবিধা হচ্ছে তোমাদের সেগুলো বোঝানো হবে। হ্যাঁ, তো যারা কোচিং নিতে চাও ফোন নাম্বারে যোগাযোগ করবে। 3-এর দাগেরটা দেখো, 7x² - 66x + 27 = 0। 7x² - 66x + 27 -66x + 27 = 0। আচ্ছা, সমীকরণে বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই যে স্কোয়ার আছে, তাহলে দুটো বীজ হবে। ধরি একটি বীজ আলফা, অন্যটি বিটা। ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা = -66/7 = 66/7। আর বীজদ্বয়ের গুণফল কত? এটা 27/7 হয়ে যাবে। এটা হচ্ছে -b/a ফর্মুলা, আর এটা c/a ফর্মুলা। ax² + bx + c = 0 সমীকরণের। আচ্ছা,
এবার তাহলে সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত, অতএব সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত সমান, এইটা হচ্ছে যোগফলটা 66/7 ইজ টু 27/7, 7 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 66:27, 3 দিয়ে ভাগ করলে 22:9, এটাই অ্যান্সার, 22:9। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 4-টায় যাবো। আচ্ছা এটা 3-এর হয়ে গেল, 3-এর দাগ নাম্বারটা দেওয়া হলো না, কিন্তু 3-এর অঙ্ক হয়ে গেল। চারেরটা, এক্স এর ভ্যালু বলা আছে √2 + 1/√2 - 1, আর x - y = 4√2 দেওয়া আছে, x⁴ + y⁴ এর মান। x = √2 + 1/√2 - 1, বা x সমান √2 - 1 আর √2 + 1, √2 + 1 দিয়ে আমরা ওপর নিচে গুণ করছি। ঠিক আছে, বা x সমান, এটা হরে দেখো a - b × a + b ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা হয়ে যাচ্ছে √2 তার স্কোয়ার - 1 তার স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে √2 + 1 তার হোল স্কোয়ার, বা x সমান √2² 2 - 1² 1। ওপরটাকে a + b হোল স্কোয়ারের ফর্মুলা ফেললে √2² 2 + 2ab মানে 2√2 × 1 + 1² 1, বা x সমান 2 + 1 3 + 2√2/1, বা x সমান 3 + 2√2। আচ্ছা এবার x এর ভ্যালু এটা আছে, x - y আছে, তাই তো? আচ্ছা আমাদের x × y এর গুণফলটা লাগবে, তাহলে xy থেকে x - y বলা আছে, x - y বলা আছে যে 4√2, x এর ভ্যালু 3 + 2√2 - y = 4√2। তাহলে yটা ডান দিকে গেলে y এর ভ্যালু বেরোচ্ছে y = 3 + 2√2 - 4√2, বা y সমান 3 - 2√2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, y ডান দিকে গেল, y এর ভ্যালুটা বের করছে, মাইনাস থেকে প্লাস হয়ে গেল, 4√2 বাঁ দিকে আনা হচ্ছে, লিখছি আমরা এদিকের ভ্যালুটা ওদিকে লিখছি। আচ্ছা তাহলে x × y এর ভ্যালুটা কত, অতএব xy সমান 3 + 2√2 3 - 2√2, এটা 3 তার হোল স্কোয়ার - 2√2 তার স্কোয়ার, 3² 9 এটা 2√2 স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে, 9 - 8 = 1। ঠিক আছে, আচ্ছা তাহলে x × y এর ভ্যালু বেরোলো, আর x - y এর ভ্যালু জানি, x + y এর ভ্যালুটা বের করে রেখে দিই, কোনটা কাজে লাগবে। x + y হচ্ছে x এর ভ্যালু 3 + 2√2 + y এর ভ্যালু 3 - 2√2, 2√2 কেটে গিয়ে 6 হয়ে যাচ্ছে x + y এর ভ্যালু। এবার দেখো সহজে আমরা এর মানটা নির্ণয় করে দিচ্ছি। অতএব x4 + y4, x⁴ + y⁴, এটা x² প্লাস y² এটা হচ্ছে x² + y² হোল স্কোয়ার মাইনাস 2 × x² y²। এবার এইটা আবার x + y তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আবারও একবার ফর্মুলা, তাহলে এইটা পুরোটার হোল স্কোয়ার, মানে আমি এই ভেতরেরটাকে ফর্মুলায় ফেললাম, বাইরে হোল স্কোয়ার ছিল, মাইনাস 2 × x × y এর ভ্যালু 1 এর স্কোয়ার। এইখানে দেখো x + y এর ভ্যালু কত, 6 স্কোয়ার মাইনাস 2 × 1 তার স্কোয়ার মাইনাস 2 × 1, আচ্ছা 6 স্কোয়ার 36 মাইনাস 2 × 2 তার স্কোয়ার মাইনাস 2 × 2, 36 - 2 34 তার স্কোয়ার মাইনাস 2। এবার 34 স্কোয়ার মানে কত, 4 × 4 = 16, 6 হাতে 1, 3 × 4 = 12, 4 × 4 = 16, 3 × 4 = 12, 12 × 24 = 25, 5 হাতে থাকে 2, 3 থেকে 9 দিয়ে 11, 1156 আসছে, 1156 - 2
হয়ে যাচ্ছে 1154। এবার অ্যান্সারটা লিখবে x⁴ প্লাস y⁴ এর ভ্যালু 1154। এটা কিন্তু স্টেটমেন্টটা লিখতে হবে, x⁴ প্লাস y⁴ এর ভ্যালু 1154। 4 হয়ে গেল, 5 দাগে যাচ্ছি দেখো। পাঁচের কি বলেছে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করছে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, কিন্তু তার মধ্যে দূরত্ব কত? এইটা একটা ব্যাসার্ধের বৃত্ত, এটা একটা ব্যাসার্ধের বৃত্ত, 10 সেমি ব্যাসার্ধ, পরস্পরকে ছেদ করছে, তাদের এটা 10 সেমি, এখানে 10 সেমি, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এটা সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছে? সাধারণ জ্যা 12 সেমি। এটা পি ও কিউ কেন্দ্রীয় দুটো বৃত্ত, এ ও বি হচ্ছে সাধারণ জ্যা, এখানটা সি। হ্যাঁ, তাহলে পি কিউ দূরত্বটা আমাদের বের করতে হবে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, অর্থাৎ পি কিউটা বের করতে হবে। পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, পি ও কিউ কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। এবি উভয়ের সাধারণ জ্যা, ঠিক আছে, এবি হচ্ছে এদের সাধারণ জ্যা। এখানে দেখো, তাহলে এই যে পিসি পারপেন্ডিকুলার টু এবি হবে নিশ্চয়ই, বা কিউসি পারপেন্ডিকুলার টু এবি হবে, তাহলে লম্ব হলে এসি সমান বিসি, এরা সমান দুটি ভাগে ভাগ হয়ে যাবে জ্যাটা, ঠিক আছে। তাহলে আমরা যদি এসিটা বের করে নিতে পারি কোনোভাবে, তাহলেই আমাদের আচ্ছা এসি সমান বিসি সমান, এটা তো বলা আছে 12/2, তার মানে 6 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে পিসিটা বের করতে পারলেই পিসি আর কিউসি সমান হবে এখানে। হ্যাঁ, এখানে যেহেতু এদের ব্যাসার্ধ দুটো সমান, পিসি ইজ ইকুয়াল টু কিউসি, তাহলে একদিকটা বেরোলে অন্য দিকটা সমান, 2 দিয়ে গুণ করলে পুরোটা বেরিয়ে যাচ্ছে। ত্রিভুজ এপিসি সমকোণী ত্রিভুজ, যেহেতু পিসি লম্ব এবি, ত্রিভুজ এপিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, ঠিক আছে। আচ্ছা, পিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান পি এ তার স্কোয়ার, পিসি টা জানি না, প্লাস এসি 6 সমান এইটা 10, বা পিসি স্কোয়ার সমান 10 স্কোয়ার 100 মাইনাস 36, বা পিসি স্কোয়ার সমান 64, বা পিসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8, পিসি ইজ ইকুয়াল টু 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। পিসি 8 এলো, এখানে দেখো পিসি হচ্ছে 8, অতএব কিউসি ইজ ইকুয়াল টু 8 সেমিও হবে এইটা, অতএব পি কিউ ইজ ইকুয়াল টু পিসি প্লাস কিউসি সমান 8 সেমি প্লাস 8 সেমি সমান 16 সেমি। অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি, ঠিক আছে। হলো, নেক্সট দেখো আমরা 6 অঙ্কে যাব। ছয়ের কি বলেছে দেখো, এটা আবার 3টে বৃত্তের একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। এবিসি কেন্দ্র বিশিষ্ট 3টে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। এটা একটা বৃত্ত যার কেন্দ্র এ, এটা একটা বৃত্ত যার কেন্দ্র বি, এটা একটা বৃত্ত যার কেন্দ্র সি। এটা এ দিচ্ছি, এ, এটা বি, এটা সি, এরা এইখানে আছে, এইখানে আছে, এইভাবে আছে, ঠিক আছে। আচ্ছা, এ কমা বি
ও সি কেন্দ্রীয় তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাই তো? তিনটে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এবার দেওয়া আছে তাহলে এখানে এ বি 5, বিসি 7, সিএ 6। এ বি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি, আর সিএ সমান 6 সেমি। আচ্ছা, আমরা ধরি এ কেন্দ্রীয়, এ নয় একবারে লিখে নিচ্ছি, এ বি ও সি কেন্দ্রীয় বৃত্তগুলির ব্যাসার্ধ যথাক্রমে এ বি ও সি কেন্দ্রীয় বৃত্তগুলির ব্যাসার্ধ যথাক্রমে এক্স সেমি, ওয়াই সেমি ও জেড সেমি। এবার যদি ধরে নিই তাহলে এইখানটা এইটা এক্স, বি এর এইটা ওয়াই, এইটা জেড, তাই তো? তার মানে এবি যে 5 সেমি হচ্ছে, তার মানে এবিটা কত? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। এখানে ইউনিটটা দিচ্ছি না, ইউনিট দুদিকে ইউনিট, ইকুয়েশনে তো ইউনিট হয় না। আচ্ছা, বিসি এইটা হচ্ছে ওয়াই প্লাস জেড, এই যে ওয়াই আর এখানটা জেড, ওয়াই প্লাস জেড, বিসি 7 বলেছে। আর সিএ মানে এক্স প্লাস জেড সমান 6। তিনটাকে যদি যোগ করে দেওয়া হয়, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স, 5 প্লাস 7 প্লাস 6, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 7 আর 6 13 আর 5 18। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 18/2 মানে 9। এবার এইটা থেকে কি চেয়েছে? এখানে চেয়েছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ জেড, তার মানে জেডটা বের করতে হবে। তাহলে এইটা থেকে আমরা যদি এক্স প্লাস ওয়াইটা বিয়োগ করে দিই, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান 9, আর এখানে -5। তাহলে এইখানে এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে জেড সমান হয়ে যাচ্ছে 4। তাহলে সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি। অতএব সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি। ঠিক আছে, সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি। নেক্সট দেখো, এটা 6টা হলো 7-এর। বলছে পাশের একটা চিত্র দিয়ে দিয়েছে, এবিসি 90 ডিগ্রি, এরকম একটা চিত্র দেওয়া আছে। এ বি সি বিডি, তাই তো? ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি। আরো বলা আছে বিডি লম্ব এসি, তাই তো? আচ্ছা, বিডি সমান 8 সেমি, এডি সমান 4 সেমি। এটা 4, এটা 8। বিডি সমান 8 সেমি, এডি সমান 4 সেমি। ঠিক আছে, এবার এইরকম কন্ডিশনগুলোই কি হয়, যে মূল ত্রিভুজটা, এখানে মূল ত্রিভুজ কি এবিসি, এই উভয় দিকে ছোট ছোট ত্রিভুজগুলোর সঙ্গে সদৃশ হয়, এবং এই দুটো ছোট ত্রিভুজ একে অপরের সঙ্গে সদৃশ হয়। তাহলে এবার এই দুটো ছোট ত্রিভুজ যে একে অপরের সঙ্গে সদৃশ, সেই কন্ডিশনটা নেবো। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবি নয় বিডিসি, এবিডি ও বিসিডি থেকে কি পাচ্ছি, এদের কন্ডিশনগুলো থেকে, যে সদৃশের কন্ডিশন, এর তাহলে এর এই কোণটার সঙ্গে এর এই কোণটা সমান। ঠিক আছে, তাহলে এর এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি বাই এর এই কোণের বিপরীত বাহু সিডি। আচ্ছা, এবার এর এই কোণটার সঙ্গে এর এই কোণটা সমান, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, আর এর এই কোণের বিপরীত বাহু সিডি। তাহলে এবার কোণাকোণি গুণ করলে সিডি ইন্টু এডি সমান বিডি স্কোয়ার, বা এখানে সিডি ইন্টু এডির মান 4 ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার হচ্ছে 8, বা সিডি ইজ ইকুয়াল টু 2864/4, বা সিডি সমান 16। অতএব সিডি এর দৈর্ঘ্য 16 সেমি।
সিডির দৈর্ঘ্য 16 সেমি। ঠিক আছে, এটা হয়ে গেল 7-এরটা, হয়ে গেল 8-এরটা। আরেকটা এক্স বাই এ কস থিটা প্লাস ওয়াই বাই বি সাইন থিটা সমান 1। এক্স বাই এ কস থিটা প্লাস ওয়াই বাই বি সাইন থিটা সমান 1, এটা 1 নাম্বার দিচ্ছি। আর একটা আছে এক্স বাই এ সাইন থিটা মাইনাস ওয়াই বাই বি কস থিটা। এক্স বাই এ সাইন থিটা মাইনাস ওয়াই বাই বি কস থিটা সমান 1, এটাকে 2 নাম্বার দিচ্ছি। এবার এটা কি করব, এখানে বলেছে দেখো থিটা অপনয়ন করতে বলেছে। থিটা অপনয়নের জন্য 1 ও 2 কে বর্গ করে যোগ করছি। 1 ও 2 কে বর্গ করে যোগ করে পাই। তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স বাই এ কস থিটা প্লাস ওয়াই বাই বি সাইন থিটা তার স্কোয়ার প্লাস এক্স বাই এ সাইন থিটা মাইনাস ওয়াই বাই বি কস থিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার 1 1 স্কোয়ার 1। ঠিক আছে, এইটা স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু এক্স বাই এ ইন্টু ওয়াই বাই বি সাইন থিটা কস থিটা করে দিচ্ছি। ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার এতটা হচ্ছে, এইটার ফর্মুলাটা মিটে গেল। এবার এইটার ফর্মুলা সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু এক্স বাই এ ইন্টু ওয়াই বাই বি সাইন থিটা কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2। এইটা প্লাস মাইনাসে কেটে গেল। এই দুটো থেকে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার যদি কমন নিই, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা 2 হয়ে গেল। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। 1 এর সঙ্গে এটা গুণ হয়ে এক্স স্কোয়ার বাই স্কোয়ারই হবে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস এটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারই হবে, 1 এর সঙ্গে গুণ হয়, এটা 2। এটাই হচ্ছে থিটা অপনয়ন করার সম্পর্ক। তারপর থিটা অপনয়ন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 8-এর হয়ে গেল। হ্যাঁ, নেক্সট দেখো 9-এর দাগে। নয়ের বলছে কোনো একটি নির্দিষ্ট বৃত্তের 10 সেমি দৈর্ঘ্যের চাপ দ্বারা যে 10 সেমি দৈর্ঘ্যের কোনো বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে ওই বৃত্তের 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কত মাপের কোণ উৎপন্ন করবে। এটা নর্মাল রৈখিক নিয়মে চলে আসছে। 10 সেমি যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 20 সেমি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবার সেটা না করে আমাদের এস ইজ ইকুয়াল টু আর থিটা একটা ফর্মুলা আছে, সেটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এস ইজ ইকুয়াল টু আর থিটা, এটা 10 সেমি আর ব্যাসার্ধ, আর থিটার মান হয়ে যাচ্ছে, এবার 30 ডিগ্রি সমান কত এটা দেখিয়ে দাও। 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ইন্টু পাই বাই 180, হ্যাঁ, সমান পাই বাই 6। এখানে পাই বাই 6 বসিয়ে দিলে তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6 60 বাই পাই। আবার যখন এটা 60 ডিগ্রি করো, 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ইন্টু পাই বাই 180, তাহলে পাই বাই 3। যখন থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3, তখন কি হয়ে যাচ্ছে, এস ইজ ইকুয়াল টু আর থিটাতে এস এর মান তখন 20, আর এর মানে এইটা 60 বাই পাই। ঠিক আছে, আচ্ছা এটা তো 60 ডিগ্রি, এটা নয়, এটা আমাদের এক্সাক্ট রেজাল্ট আসবে 60 বাই পাই ইন্টু মানে 10 সেমি যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 20 সেমি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, আচ্ছা এইটা আর এর মান বেরিয়ে গেল। আচ্ছা এইটা হচ্ছে থিটার মানটা চাই। থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3 না, থিটার মানটা চাই। আবার যখন এস ইজ ইকুয়াল টু 20, আচ্ছা এইটা হয়ে গেলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 20 ইন্টু পাই বাই 60, এটা 3 হয়ে যাচ্ছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3 হয়ে যাচ্ছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অতএব 20 সেমি চাপ দ্বারা, মানে বৃত্তচাপ দ্বারা 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। দেখো হলো।
9টা হয়ে গেল 10-এর। দশের বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। আমরা ধরি চোঙের ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা h একক। ঠিক আছে, আচ্ছা তাহলে আয়তন কত? আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল দুটোই বের করি। প্রথমত আমাদের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h বর্গ একক, আর আয়তন সমান πr²h ঘন একক। ঠিক আছে, এবার 50% বৃদ্ধি পাচ্ছে, r এককের 50% সমান r × 50/100 এত একক, 1 2 সমান r/2। তাহলে বর্ধিত আয়তন কত হচ্ছে? বর্ধিত আয়তন হয়ে যাচ্ছে r + r/2 এত একক। এইটা হয়ে যাবে 3r/2 একক। আর h এককের 50% সমান কত? h এককের 50% সমান h × 50/100 এত একক, 1 2 সমান h/2 একক। তাহলে আয়তনটা হ্রাস পেয়েছে বলেছে, তাই তো? আয়তন না, উচ্চতা। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ হ্রাস পেলো আর উচ্চতা ভূমির ব্যাসার্ধ হ্রাস পেয়েছে। এটা আয়তন নয়, বর্ধিত নয়, ব্যাসার্ধ। মানে এখন ব্যাসার্ধ কমে গেছে, এখন ব্যাসার্ধ, তাই তো? ভূমির ব্যাসার্ধ হ্রাস পেলো, তাহলে হ্রাস পেয়ে r - r/2 মানে হয়ে যাচ্ছে এইটা 3r/2। ঠিক আছে, মানে শুধু r/2। আর এই যে তাহলে এখন উচ্চতা বৃদ্ধি পেয়ে এখন উচ্চতা কত হয়েছে? h + h/2 একক সমান 3h/2 একক হয়ে যাচ্ছে এখন উচ্চতা। ঠিক আছে, তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত? এখন বক্রতলের ক্ষেত্রফল সমান 2π, r এর জায়গায় r/2 আর h এর জায়গায় 3h/2 এত বর্গ একক। এইটা কেটে গেল, হয়ে যাচ্ছে 3πr/h/2। ঠিক আছে, এইটা হচ্ছে, তাহলে আগে আয়তন ছিল 2πr/h, এখন 3πr/h/2, মানে 2 এখানে, এখন 3/2 মানে 1.5। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস পেয়েছে? ক্ষেত্রফল হ্রাস পেল সমান 2πr/h - 3πr/h/2 এত বর্গ একক হ্রাস পেল। 4πr/h - 3πr/h/2, তার মানে πr/h/2। ঠিক আছে, এতটা ক্ষেত্রফল হ্রাস পেল, πr/h/2। তাহলে এবার ক্ষেত্রফল, এখানটা মরছি যে বৃদ্ধি বা হ্রাস সবসময় প্রাথমিকের উপর হয়। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফলটা 2πr/h এত বর্গ এককে হ্রাস পায় πr/h/2 এত বর্গ একক, আর 1 বর্গ এককে হ্রাস পায় πr/h/2 2πr/h। ঠিক আছে, এটা নিচে হয়ে যাচ্ছে। আর 100 হ্রাস পায়, πr/h কেটে দাও, আর 100 হ্রাস পায়। তাহলে এখানে 100/2 × 2 4 22 এত বর্গ একক সমান 25 বর্গ একক। তাহলে হ্রাস পাচ্ছে 25% হ্রাস পাচ্ছে, বক্রতলের ক্ষেত্রফলটা 25% হ্রাস পাচ্ছে। তাহলে অ্যান্সার লিখবে ক্ষেত্রফল হ্রাস পাবে